যারা বলেছিল খেলা হবে, কথা কনা, যারা বলেছিল খেলা হবে, যিনি ৬০-৭০ রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে, যিনি বলেছিল উনি ৬০-৭০ রাকাত তাহাজ্জুদের কারণে ওয়াক্তের নামাজে পড়তে পারতো না, যিনি মুঠা গলায় বক্তব্য দিয়েছে পালাবো না, আমি বলি আজকে কোথায় আপনি? নারায়ণগঞ্জ তো ঠিক উলামায়ে কেরামের নির্দেশে চলতেছে, কোথায় পালাইছে তারা? উলামায়ে কেরাম তো ঠিক আছে, মুফতি মনির কাসেম ঠিক আছে, মাওলানা ফেরদাউসও ঠিক আছে, কামরউদ্দিন দাইমিরাও আছে, আব্দুল্লাহ সাহেবও আছে, আজকে পালাবো না বলে কোথায় তোমরা পালিয়েছো? মুসলমান ভাইরা আমার, সেজন্য উলামায়ে কেরাম দেশ ছেড়ে পালাই না, নির্যাতন সহ্য করে, নিপীড়ন সহ্য করে, জুলুম অত্যাচার সহ্য করে, জীবন দিয়া দেয়, ফাঁসির মঞ্চে চলে যা, ঈমান এবং ইসলামের জন্য রিমান্ডে চলে যা, পালাই না। কথা কনা উলামায়ে কেরাম পালাইছে পর্যন্ত, আর কোনোদিন পালাইব? সরমনের পীর সাহেব পালাইছে, এখনো আছে, যতদিন দুনিয়া থাকবে ততদিন থাকবে, কথা বলেন ঠিক না? পালাবে না, কারণ হলো উলামায়ে কেরাম ইসলামকে জীবনের চাইতে বেশি ভালোবাসে, দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে। সেজন্য আমরা এখন নতুনত্ব ইসলাম এবং ঈমান দেখতে চাই, কথা বলেন ঠিক না? যেখানে চুরি নাই, যেখানে বদমাশি নাই, যেখানে ২ নম্বরই নাই, চোরের দলেরা দেশটারে চুরি করতে 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 একদম এই দেশটাকে খালি করে ছেড়ছে, কথা বলেন ঠিক না? সেজন্য মুসলমান ভাইয়েরা আমার, আমরা যদি আল্লাহর দ্বীনকে প্রাধান্য দেই, আমরা যদি আল্লাহর কোরআনকে প্রাধান্য দেই, যেই মানুষটা আল্লাহর দ্বীনকে প্রাধান্য দিবে, আল্লাহর কোরআনকে প্রাধান্য দিবে, ওই মানুষটা কোনোদিন গুনার কাজ করতে পারে না, ২ নম্বরই করতে পারে না, কথা বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, যেই মুমিন আল্লাহর দ্বীনকে প্রাধান্য দিয়ে দিক, যেই মুমিন আল্লাহর কোরআনকে প্রাধান্য দেয়, আল্লাহ বলেন ওই মুমিনের জন্য সব চাইতে বড় সুখবর হয়ে যাক, ওই মুমিন ইন্তেকাল করতে দেরি হয়ে যাক, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিনের কবরটা জান্নাতুল ফেরদাউস বানাইতে একটা সেকেন্ড দেরি করে না। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আরেক আয়াতে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহর পক্ষ থেকে ওই ঈমানদারদের জন্য, মুমিনের জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুমিন বান্দা বান্দির জন্য আমি আল্লাহর পক্ষ থেকে, আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্যে, আমি আল্লাহর গোলামি করার জন্যে, আমি আল্লাহরে সেজদা দেওয়ার জন্যে
মানুষ এবং জিনকে আমি আল্লাহ বানিয়েছি, তারা আমার গোলামি করবে, আমি আল্লাহর সেজদা দিবে, আমি আল্লাহর কুদরতি পায়ে যারা সেজদা দিবে, আল্লাহ বলেন ওই মুমিনদেরকে আমি আল্লাহ এন্তেকালের পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সারা জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন নবী গো, আমি আল্লাহর পক্ষ থেকে এমন একটা মাস আমি আল্লাহ দান করেছি, যেই মাসটার নাম হয়েছে রমাদান। এই মাসে আমি আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল করেছি। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রমজান মাস আমি আল্লাহ দান করেছি। এই রমজান এত বড় মাস, কোন মুমিন যখন রমজান মাসে একটা রোজা রাখবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিনদেরকে অন্য মাসের 60টা রোজা রাখলে যে সওয়াব হবে তার চাইতে ডাবল সওয়াব আমি আল্লাহ ওই মুমিনের আমল নামায় দান করব। তার মানে বোঝা গেল এগুলি ইসলামের ভিতরে আছে, অন্য কোন ধর্মের ভিতরে রমজান নাই, অন্য কোন ধর্মের ভিতরে আল্লাহর ভয় ভীতি নাই। কথা বলেন। সেজন্য আমি আমার পুরা লাইফটা, আমার পুরা হায়াতে জিন্দেগিটা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্যই করব, দুনিয়ার কোনো মানুষের জন্য না, দলের জন্য না। কথা বলেন ঠিকই ঠিক না? আল্লাহর জন্য, কোরআন এবং ইসলামের জন্য যদি আমার জীবনটা স্বর্গ করতে পারি, তাহলেই তো আমি আল্লাহর কাছে আমার এই লাইফটা, আমার জীবনটা, হায়াতে জিন্দেগিটা আল্লাহর কাছে সবচাইতে বড় দামি হয়ে যাবে। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, আপনারা জানেন ওলামায়ে কেরামদেরকে কি পরিমাণে কষ্ট দিয়েছে। আরে কথা কনা, কথা কনা। আপনাদের চোখের সামনে এই মঞ্চে দাঁড়ায় কথা বলতে গেলে 3 বছর বলেছেন কামালউদ্দিন দাইমিরে দাওয়াত করা যাবে না, বরং সেই মাদ্রাসার সভাপতি আমি। কথা কনা। এই মাদ্রাসার সভাপতি আমি। 3 বছর কামালউদ্দিন দাইমিকে দাওয়াত করতে গেলে থানার অনুমতি লাগবে, ডিসির অনুমতি লাগবে। কারণ কি? কামালউদ্দিন দাইমি কি ভারতের কথা বলবে না রাম বেদের কথা বলে? কারণটা কি? কারণটা হলো কামালউদ্দিন দাইমি তাদের গুমরগুলি ফাঁস করে দেয়। কথা বলেন ঠিকই ঠিক না?